স্বাগত সবাইকে। আগে একটু বোর্ডটা দেখে নি, কি কি লিখেছি। দশমিক ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ, শতকরা, অনুপাত। খেয়াল করে দেখো, সবার সাথে সবার একটা রিভার্স একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এইটা থেকে এইটা বা এইটা থেকে এইটা, সবকটাই এইভাবেই দেওয়া আছে। আমরা কি এগুলো জানি না? দশমিক ভগ্নাংশ জানি, শতকরা জানি, অনুপাত জানি, সবকিছু জানি, কিন্তু জানার মধ্যেও অনেক সময় গুলিয়ে যায়। একটা থেকে আর একটা ট্রান্সফার করতে গেলে তার যে টেকনিক, সেই টেকনিক নিয়ে আজকে আলোচনা হবে, যাতে আর কখনো আগামী দিনে গুলিয়ে না যায়। আজকের ভিডিওটা স্কুল লেভেলের ছাত্রছাত্রী তো বটেই, যারা চাকরিজীবী, যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে অঙ্কের, তাদের ক্ষেত্রেও কার্যকরী হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা আলোচনাটা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি। ইচ্ছা করলে এখান থেকে শুরু করতে পারি, এখান থেকে শুরু করতে পারি, এখান থেকে, যেখান থেকে ইচ্ছে আমরা শুরু করতে পারি, কোনো অসুবিধে নেই। সাপোজ ধরো আমরা অনুপাত দিয়ে শুরু করছি, তাহলে একটা অনুপাত নিতে হয়। সাপোজ ধরে নাও 4:5, বাংলায় লিখছি কেমন, 4:5, এই অনুপাতটা আমরা নিলাম, অসুবিধে নেই। এবার আমরা কোথায় যেতে চাই? ধরে নাও অনুপাত থেকে আমরা শতকরায় যেতে চাই। তাহলে অনুপাত মানে আসলে কি? অনুপাত মানে 4/5। কি পেলাম বলতো সেটা? এই 4/5টা। শতকরায় যাওয়ার আগে একটা জিনিস একটু অ্যারো চিহ্ন দিয়ে দেখে নিই তো, সামান্য ভগ্নাংশে পেয়ে গেলাম কিনা। আচ্ছা, যেটা আলোচনা করছিলাম, শতকরা যদি হতে চায় তাহলে এখানে 4/5 লিখলাম। ক্লিয়ার? শতকরা করতে গেলে সবসময় মনে রাখবে, নিচে আমার 100 তৈরি করতেই হবে। 100 তৈরি করা যাবে কিভাবে? ওপর নিচে গুণ করে। গুণ কত দিয়ে গুণ করলে নিচে 100 আসবে, ওপরটা ভুলে যাও। ওপরটা কত আসছে, যত আসছে ততই আনসার হবে। নিচটায় দেখো 20 দিয়ে যদি গুণ করি, তাহলে ওপরেও 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত দাঁড়াচ্ছে এইখান থেকে এটা দাঁড়াচ্ছে 80/100। তাহলে এই অনুপাতটা অ্যাকচুয়াল দাঁড়িয়ে গেল 80%। যেহেতু দুমুখে অ্যারো চিহ্ন আছে, তাহলে প্রশ্ন আসছে শতকরা থেকে আমি অনুপাতে আসবো কি করে? জাস্ট উল্টো মেথড। কি সেটা? 80% মানেই হচ্ছে 80/100। 80/100 থেকে একবারে জাম্প করতে পারো, 0 0 কেটে গেল, 2 দিয়ে 4, 2 দিয়ে 5, আসছে 4:5। চলে আসবেই, তুমি যে কোনো জায়গা থেকে শুরু করো। এইবার ধরো এই 80% থেকে শতকরা থেকে আমি সামান্য ভগ্নাংশে যেতে চাই, তাহলে সেই সামান্য ভগ্নাংশ মানেই তো এই যে 4/5 চলে এসছে, সেইটাই তো এই যে চলে এসছে। তার মানে 80% মানেই হচ্ছে 4/5, অর্থাৎ 4/5 হয়ে গেল। আচ্ছা 4/5, আচ্ছা এই যে 4/5, এই 4/5কে আমি দশমিকে নিয়ে যাব। সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে আনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিচের অর্থাৎ হরকে শূন্যই আনতে হবে। সে একের পরে একটা শূন্য হোক, 10 হোক, অথবা একের পরে দুটো শূন্য, যেটা সুবিধা হবে। তাহলে 4/5 এই পাশে করছি, দেখো 4/5 ওপরে কত দিয়ে গুণ করবে বা নিচে কত দিয়ে গুণ করবে, নিচটা আমাকে টার্গেট করতে হবে। দেখো 2 দিয়ে গুণ করলে আমি যেটা বলছিলাম, শূন্যর মামলা চলে আসছে, 8, নিচে 10, একটা শূন্যের জন্য কত হলো? 0.8, সামনে একটা শূন্য বসিয়ে দাও। তাহলে সামান্য ভগ্নাংশ থেকে আমি কিসে আসলাম? 0.808। ক্লিয়ার? যদি তুমি উল্টো করতে চাও, 0.8 থেকে সামান্য ভগ্নাংশে আসতে চাও, তাহলে 0.8 মানেই তো এইটা 8/10। 8/10 কে তুমি কাটো, কত আসছে? 4/5, 4/5 আসছে এই সামান্য ভগ্নাংশ। আবার এই 0.08 থেকে আমি অনুপাতে আসতে চাই। 4/5 তো আমার চলেই এসছে আগে থেকে, তাই না? তাহলে এইখান থেকে 4/5 যদি চলে আসে, সেই অনুপাতে দেখো 4:5, 4:5, এটা কিন্তু আমার চলে আসছে। তুমি যেখান থেকে ইচ্ছা শুরু করতে পারো। প্রশ্ন আসতে পারে সামান্য ভগ্নাংশ থেকে অনুপাত কি করে আসলো? ডাইরেক্ট তো 4/5 তো চলে এসছে, এইখান থেকে 4/5 এই অনুপাত চলে আসলো, এই যে অনুপাত চলে আসলো। আজকের আলোচনা আপাত চক্ষে মনে হবে যেন অনেকটা সোজা, কিন্তু দেখেছি অনেক বড়রা, ছোট করছি না তাদের, ভুল করে।
আর ছোটরা তো ভুল করেই তারা। কাজে আজকের পরে আশা করি এটা যদি ভালো করে তোমরা নিজেরা যদি একটু মাইন্ড ম্যাথমেটিক্স করে নিতে পারো, আশা করছি তোমাদের আর ভুল হবে না, একটা থেকে আরেকটায় পরিবর্তন করতে পারবে, ট্রান্সফার করতে পারবে। আশা করছি আজকের আলোচনাটা ভালোও লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর যদি শেয়ার করতে পারো অবশ্যই খুশি হব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।